শীতের সময় যদি শীতটা ঠিকঠাকভাবে না পড়ে না, দেখবে না ভালো লাগে না। এমন একটা ওয়েদার যে রাত্রে যদি কিছু গায়ে দিই তাও গরম লাগে, যদি নাও দিই তাহলে ঠান্ডা লাগে। তো এভাবেই চলতে হবে, ওয়েদার নিয়ে তো আর কিছু আমাদের নিজেদের করা যাবে না। তো গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আজকে আমার আবারও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের দিনটা আমি শুরু করছি। আর এখানে দেখো এই পাশ বালিশের কভারগুলো আমি লাগাচ্ছিলাম। আমার না খুব বিরক্ত লাগে পাশ বালিশের কভার লাগাতে। তো যেহেতু টাইট, এবার অনেকটা সময়ও লাগে লাগাতে, তো আমি কভারগুলোকে লাগিয়ে নিচ্ছিলাম। এটা কিন্তু আমি খুব ঘন ঘন পাল্টাই না, কেমন মাথার বালিশগুলো পাল্টাই, কিন্তু পাশ বালিশের কভারটা অত ঘন ঘন পাল্টানো হয় না। খুবই বিরক্ত লাগে। আর এদিকে দেখো তোমরা কি দিয়ে বাঁধো আমি জানি না, আর আমি এইভাবে দড়ি টড়ি পরাই না, এইভাবে বস্তার মতো ধরবো, মুটকিয়ে ধরে এইভাবে বস্তার মতো করে কিন্তু বেঁধে দিই। আর এটা বরাবরই হয়ে আসছে, মানে আমার ছেলে হওয়ার পর থেকে। আর ওইসব ধৈর্য টৈর্য নেই অত যে ওইভাবে আবার একটা দড়ি লাগিয়ে আবার সেটা দিয়ে বাঁধবো। তো এইভাবে বস্তার মতো করে দেখো কিন্তু আমি বেঁধে দিলাম। আর দেখো সমস্ত কাজবাজ কিন্তু আমি করে নিয়েছি। আর আজ ছিল রবিবার। প্রিয়ম সকাল সকাল চলে গেছে ড্রয়িংয়ে। তো 7:30টার দিকে যায়, তো ড্রয়িংয়ে চলে গেছে। এবার ওকে ওর বাবা দিয়ে এসছে, আমি আর আজকে যাইনি। তো ওকে দিয়ে দেখো এই যে জামা কাপড়গুলো, এগুলো কিন্তু আমি কালও মেলেছিলাম। তো কাল যেহেতু বর্ষা পড়ছিল, শুকনো হয়নি, তাই আজকে আবার দিলাম। তো জামা কাপড়গুলো মেলে এসে এদিকে একটু চা বানাতে আসলাম। তো চাটা দেখো বানিয়ে নিচ্ছে। আমার তো ভালো লাগে না একদমই গ্রিন টি খেতে, তাই এত মোটা হয়ে যাচ্ছে, বাধ্য হয়ে খেতে হয়, আর কি করব। দেখো চাটা বানিয়ে নিলাম। 3 কাপ চা কেন বানালাম, 3 কাপ বানালাম, একটা বেশি হয়ে গেছে, বুঝতে পারিনি, ওই জন্য বেশি হয়ে গেছে। তো যাই হোক 2 কাপই খাবো। তো যেটা ছিল সেটাও আমি একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছিলাম। মোটা হয়ে যাচ্ছি বলে রোজই ভাবি যে ডায়েট করব, কিন্তু প্রতিদিন এরকমই ভাবি যে না, আজ নয়, আজটা খেয়ে নিই, কাল থেকে ডায়েটটা শুরু হবে। আর তোমরা এরকম আমার মতো কে কে আছো বলো? আমার মতো কে কে ভাবো যে আজটা খেয়ে নিই, কাল থেকে ডায়েটটা কিন্তু শুরু হবে? কাল কিন্তু এখনও আসেনি, আর জানি না কবে আসবে এই কাল। প্রিয়মের বাড়ি আসার টাইম হয়ে গেছিলো, এদিকে ও তো সকালে এসে ভাতটা খেতেই চায় না। তো ওর জন্য আমি একটু চাউমিন বানিয়ে রাখছিলাম, ও আবার চাউমিনটা খেতে খুব ভালোবাসে। তো ওই জন্য আমি বলি চাউমিনটাই বানিয়ে রাখি, ভাত তো যেহেতু খেতে চায় না। শনি রবিবার কিন্তু আমাদের বাড়িতে রুটিও হয় না সকালে, যেহেতু ছুটি থাকে ওই দিনে, প্রিয়মের ছুটি থাকে, প্রিয়মের বাবারও ছুটি থাকে। এভাবে এই দিন আর রুটি বানাবো না। রুটি এমনি আমার খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু প্রিয়ম খুব ভালোবাসে, ও সারাদিন রুটি দিলেও খেয়ে নেবে, ওর কোনো অসুবিধা নেই। তাই জন্য দেখো ওর জন্য একটু চাউমিন বানিয়ে রাখছিলাম, রুটি বানাইনি বলে। এই কদিন না রোদটা দেখো ঠিক মতো করে বের হচ্ছে না, কিন্তু জামা কাপড়গুলো ঠিক মতো শুকনোও হচ্ছে না। আর এইগুলো হালকা হালকা ভিজেছিল, তো ওইভাবেই আয়রনটা করে নিয়েছি। নিয়ে দেখো এরকম একটা চেয়ারের ওপরে এইভাবে রেখেছিলাম, একটা চেয়ারে রেখেছিলাম, এটা আর কটা চেয়ারে দিলে ভালো হতো। তো আমি ওই একটা চেয়ারে রেখেছিলাম, যার জন্য একটু এসে মাঝে মাঝে উল্টে দিচ্ছিলাম। তো দেখো সবজি বাগানের সবজিগুলোও বেশ বড় হয়ে গেছে, একটু জল দিতে হবে। এখন তো দেওয়া যাবে না, সন্ধ্যের দিকে জলটা দিতে হবে। এদিকে দেখো দুপুরে রান্নাবান্নাও কিন্তু আমার হয়ে গেছিলো। এদিকে আমি তরুল রান্না করেছি, তরুলটা যেহেতু বাড়িতে প্রচুর হচ্ছে, এই জন্য তরুলটা প্রায় সময় রান্না হয়। আর এদিকে মাংস করেছি, আর ভাতটাও করেছি। মাংস এনেছিল শনিবারে, তো শনিবারে খেয়ে যেটুকু ছিল ওইটুকু আমি রবিবারে করেছি। তো রান্নাবান্না করে তারপরে আজকে দেখো আমি স্নান টেস্নান সেরে চলে এসেছি, পুজো টুজো দিয়ে এসেছি। আর আজ একটু মাথাতে শ্যাম্পু করেছিলাম। তারপর দেখো যেমন কথা তেমন কাজ, ওই যে বলছিলাম গাছগুলোতে আজ একটু জল দিতে হবে। তো দুপুরবেলা তো আর জল দেওয়া যায় না, গরম মাটিতে জল দিলে না গাছ মরে যায় অনেক সময়। ওই জন্য সন্ধ্যের দিকে দেখো জল দিতে চলে এসেছিলাম। তো সবটাই জল দেওয়া হয়ে গেছে। ওদিকে ওলকপি গাছগুলোতে জল দেওয়া চলছিল, এদিকে দেখো লাল শাকটাকে জল দেওয়া হয়ে গেছে। জানি না তো এই যে ড্রেস করছো, তুমি যাচ্ছ কোথায়? আমি বাজারে যাচ্ছি, একটু খেতে পেয়েছে তাই খেতে বাজারে যাচ্ছ কেন? খেতে যাচ্ছি। কি খাবে বাজারে? আমি বাজারে বলে চিপস খাবো। চিপস খাবে? হ্যাঁ। আমাকে নিয়ে যাবে? আসবা, চেষ্টা করে নাও। আমি ড্রেসটা করে নেবো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি ড্রেস করে নিচ্ছি। বিকালে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে সন্ধ্যেটা দিয়ে নিয়েছি। নিয়ে দেখো আমি এই যে বসে পড়লাম, ভিডিও এডিটিং করব এখন একটু। প্রিয় আমার ওর বাবা গেছে বাজারে, ওই জন্য আমি বললাম এই সময়টা ভিডিওটা এডিটিং করে নিই। কাল ভিডিওটা এডিটিং করেছিলাম, তো একটা কারণে ডিলিট হয়ে গিয়েছিল। যাই হোক, তাই জন্য ভিডিওটা আবার কিন্তু এডিটিং করতে হচ্ছে আমাকে, কালকে ভিডিওটা এখনও দিতে পারিনি। আর এদিকে দেখো প্রিয়মের না খেলা করতে গিয়ে প্রচুর খেলনা ভেঙে যায়, কিন্তু সেটা ভেঙে গেলে আবার সারিয়ে দিতে হবে। তো ওই যে বাবার কাছে নিয়ে চলে এসেছি সব যন্ত্রপাতি নিয়ে, বলে বাবা তুমি আমাকে সারিয়ে দাও।
এটা ওকে ওর ফ্রেন্ড দিয়েছিল। তো এবার ওটা খারাপ হয়ে গেছে, তাই বাবার কাছে নিয়ে চলে এসেছি। সব দেখো যা যা নিয়ে আসতে বলছে নিয়ে চলে এসছে। নিয়ে বলে, বাবা তুমি এটা আবার ঠিক করে দাও, এটা খারাপ হয়ে গেছে। এটাতে খুব সুন্দর একটা লাইট জ্বলতো, আর এটা ঘোরার সময়ই লাইটটা জ্বলতো। তো ওটাই খারাপ হয়ে গেছিলো, তাই জন্য আবার দেখো ঠিক করে দিচ্ছিল। এটা কিন্তু ঠিক হয়ে গেছিলো, আবার লাইটটাও জ্বলছিল। প্রিয়ম বলল, রাতে মা আজ আমি রুটি খাবো, আমার ভাত খেতে ইচ্ছে করছে না, তাই জন্য ওর জন্য আবার এই রুটি করতে চলে আসলাম। তো দেখো আমি দুধটা গরম করে নিয়েছি, তারপরে আমি রুটিটাও করে নিচ্ছিলাম। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর তোমাদের আমার ব্লগ ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানিও। তোমরা অনেক অনেক ভালোবাসা দিও। তোমরা যদি এইভাবে ভালোবাসা দিতে থাকো তাহলে কিন্তু আরও ভিডিও বানাতে উৎসাহ পাবো। আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আবারও একটি নতুন ব্লগে দেখা হবে তোমাদের সঙ্গে।